আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য করে তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন, সুযোগ দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যেসব বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত উপভোগ করে, ভক্ষণ করে, নিয়ামতগুলো ব্যবহার করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে নিয়ামত আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই যে আমাদের নিয়ামত আরো বাড়ুক, আল্লাহ তাআলা আমাদের সম্পদ বৃদ্ধি করে দিক, আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বাড়িয়ে দিক, আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে বরকত দান করুক, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত বা বরকত চাই, তাহলে আমাদের উচিত হবে কি বলেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো ওই বান্দা। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, প্রিয় বান্দা কোন ব্যক্তি, কোন বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে দুই ব্যক্তি সবচাইতে বেশি প্রিয়। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো, এক প্রকার ব্যক্তি হলো যে সব সময় আল্লাহ তাআলার কি করে? শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, শান্তিতে থাকুক, সদা সর্বদা অল টাইম সব সময় আল্লাহ তাআলার শুকরগুজারি করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আমি পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো, দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো যে হর হামেশা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে গুনাহের জন্য, নিজের অন্যায় কাজের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে কি করে? ইস্তেগফার করে, ক্ষমা চায়। তাহলে এই দুই প্রকার ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বেশি বেশি করে পাঠ করতেন, আর উম্মতদেরকে বলে গিয়েছেন যে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করো। দোয়াটা কি? আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর একটা দোয়া। দোয়াটার অনুবাদটা শুনেন যে আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই ব্যক্তি জীবনে সফলতার একেবারে শীর্ষ শিখরে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যে ব্যক্তি রেগে যায় সে হেরে যায়। একটা কথা আছে না, প্রবাদ আছে না, যে রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য জীবনে যত বেশি ধৈর্য ধরতে পারবে, সবর করতে পারবে, মুরব্বীর একটা কথা বলে যে সবরে নেওয়া ফলে। আসলেই ধৈর্য ধরলে আল্লাহ তাআলা এই ধৈর্যের ফল অনেক মিষ্টি, এই মিষ্টি জাতীয় ফল আল্লাহ তাআলা তাকে খুশি করে এমন একটা ফলাফল দিয়ে যায়, ভালো একটা রেজাল্ট দিয়ে দেয়, যেটা পেয়ে বান্দা অত্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা কি করব? ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, এরপরে ওয়াজআলনি শাকুরা, হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যেন আল্লাহ আপনার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি। এই হলো দ্বিতীয় নাম্বার। ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আপনি আমার দুই চোখে আমাকে ছোট বানায়া দেন। কত সুন্দর দোয়া দেখেন যে আমার দুই চোখে আমাকে ছোট বানায়া দেন। অফি আ'য়ুনিন নাসি কাবীরা, এবং দুনিয়ার মানুষের চোখে আমাকে বড় বানায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য কবি একটা কথা বলেছেন
এটা সম্ভবত প্রাইমারি স্কুলের 2 অথবা 3 ক্লাসের মধ্যে এই কবিতাটা আছে যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, আছে না? তাহলে নিজের চোখে নিজেকে যে ছোট মনে করে আল্লাহ তাআলা তাকে কি করে? দুনিয়ার মানুষের চোখে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে নিজেকে যে ছোট রাখতে পারে, নিজেকে যে অধম মনে করে, নগণ্য মনে করে, আল্লাহ তাআলা তাকে সম্মানের শীর্ষ শিখরে উচ্চ পদস্থ স্থানে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করে, আমি বড় জ্ঞানী, আমি বড় দানশীল, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাশীল, আল্লাহ তাআলা তাদেরকে এমন বেইজ্জতি করে দেয়, এমন ভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে দেয় যে সারা দুনিয়ার মানুষ তাদেরকে মনে রাখে, শিক্ষা নেয় এদের থেকে। ঠিক না বেঠিক? যেমন করে ফিরাউন আনা রব্বুকুমুল আলা বলছিল না, আমি সবচেয়ে বড় খোদা। কি বলছিল? আমি বড় খোদা। আল্লাহ তাআলা তাকে কি করছে? ইন্দুরের মতো চুবাইয়া পানির মধ্যে মারছে। ঠিক না বেঠিক? কারণ কত সম্পদের মালিক ছিল, দম্ভ করছে, আল্লাহ তাআলা মাটির মধ্যে গেড়ে দিয়েছে। আবু জাহেল কত অহংকার করছে, আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। এরকম করে করে পৃথিবীর মধ্যে যারাই গাদ্দারি করবে ইসলামের সাথে, আল্লাহ তাআলার সাথে, বা নিজেকে বড় মনে করবে ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, অর্থ সম্পদ, জ্ঞান পেয়ে, যারাই নিজেকে বড় মনে করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? লাঞ্ছিত, অপমানিত করে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিবে। তাহলে জন্য আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সুন্নাত হলো যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়াই দেবে, উপরে উঠিয়ে দিবে। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে আল্লাহ তাআলা তাকে টেনে হিঁচড়ে নিচে ফেলে দিবে। এজন্য ভারতের একজন পণ্ডিত ছিলেন চাণক্য, আচার্য চাণক্য। তিনি বড় মাপের একজন শিক্ষিত ব্যক্তি, যদিও তিনি বিধর্মী। তিনি একদিন একটা মজলিসে গেছেন, দাওয়াত পেয়ে মজলিসে গেছেন। এখন ওইখানে চেয়ার ছিল অনেকগুলো, যারা আমন্ত্রিত মেহমান, সম্মানিত উচ্চপদস্থ ব্যক্তি, তাদের জন্য চেয়ার রাখা ছিল। তো তিনি চেয়ারে না বসে নামায় বসলেন। এখন তার সাগরেদ যারা ছিল, শুভাকাঙ্ক্ষী যারা ছিল, তারা বলতেছে যে স্যার আপনি নিচে কেন বসলেন, আপনি চেয়ারে বসুন। তিনি বলতেছে যে যারা উপরে বসে তারা পড়ে যাওয়ার ভয় থাকে তাদের জন্য, কিন্তু যারা নিচে বসে তাদের পড়ে যাওয়ার ভয় থাকে না। দেখছেন কত সুন্দর একটা শিক্ষা। তাহলে এর মানে এই যে জ্ঞানী হয়েছি আমি, আমার অনেক টাকা আছে, অর্থ সম্পদ আছে, আমার হাতে ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, টাকা পয়সার অপব্যবহার করা যাবে না, আমার শক্তি আছে, শক্তির অপব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা আমাকে যা কিছুই দিয়েছেন এগুলোর সৎ ব্যবহার করতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে, যেন ভুল কাজে ব্যবহার না হয়ে যায়। তাহলে এজন্য আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা যদি নিজেদেরকে ছোট মনে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্মান অনেক বাড়িয়ে দিবেন। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে। আজকে শাওয়াল মাসের শেষ জুমা, আজকে 26 তারিখ, আরবি মাসের 26 তারিখ। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কি করবে, যে ব্যক্তি দেখবে যে কোনো জায়গায় অন্যায় কাজ হইতেছে, ভুল কাজ হইতেছে, অন্যায় অনাচার, পাপাচার, জুলুম, অত্যাচার হইতেছে, সে যেন তার কি করে? হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে তার শক্তি, হাত মানে তার নিজের শক্তি বা ক্ষমতার শক্তি, তার টাকা পয়সার শক্তি, তার জ্ঞানের শক্তি, এগুলোর দ্বারা সে যেন কি করে? অন্যায় কাজটাকে কি করে? বাধা দেয়। এই শক্তি যদি তার কাছে না থাকে তাহলে সে কি করবে? তার জ্ঞানের মাধ্যমে, তার মুখের জবানের দ্বারা সে কি করবে? প্রতিহত করার চেষ্টা করবে, ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। সে বয়ানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, কথা দিয়ে বুঝিয়ে ওই অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করবে। আর যদি এই সুযোগটুকু তার যদি না থাকে, বোঝানোর ক্ষমতা না থাকে, তাহলে সে কি করবে? মনে মনে ঘৃণা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই যদি
হাতের দ্বারা ফিরানোর শক্তি না থাকে, মুখের জবানের দ্বারা কথার দ্বারা ফিরানোর শক্তি না থাকে, সে মনে মনে ঘৃণা করবে, আর এটা হলো সবচাইতে দুর্বল ইমানের পরিচয়। তাহলে ইমানদার হতে হলে আমাদের কি করতে হবে? অন্যায় দেখলে হাতের দ্বারা শক্তির দ্বারা প্রতিহত করার চেষ্টা করতে হবে। শক্তি না থাকলে মুখের দ্বারাও যদি শক্তি না থাকে তাহলে মনে মনে ওইটাকে ঘৃণা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি সৎ কাজে মানুষকে কি করে আদেশ দেয়, মানুষকে যখন সৎ কাজের আদেশ দিবে, ভালো ভালো কাজের, সমাজ উন্নয়নমূলক কাজের, সমাজের এতিম মিসকিনদের সাহায্য করার জন্য উৎসাহ দিবে, তাহলে যে ব্যক্তি এই মানুষকে সৎ কাজের দিকে ডাকবে এবং যারা এসে সৎ কাজগুলো করবে, ভালো ভালো কাজ করবে, নেকির কাজ করবে, তারা যেমন আমল পাবে, যেমন নেকি পাবে, যেমন সওয়াব পাবে, যে ব্যক্তি ওই সৎ কাজের জন্য মানুষকে দাওয়াত দিছে, ডাকছে, ওই ব্যক্তিও সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা তাকে লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি আমলটা করলো তার আমল থেকে কাটা হবে না, একটা কপি হয়ে তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মানুষকে অন্যায় কাজের দিকে দাওয়াত দিবে, নাচ গানের প্রতি, যাত্রাপালার প্রতি, অশ্লীল সিনেমা ইত্যাদি গান বাজনার প্রতি, এগুলোর প্রতি মানুষ যদি কোনো মানুষ দাওয়াত দেয়, তাহলে যে ব্যক্তি এসে গান শুনলো, অশ্লীলতা শিখলো, অশ্লীলতা করলো, তার যত পরিমাণে গুনাহ হবে, পাপ হবে, যে ব্যক্তি দাওয়াত দিয়েছে, যে ব্যক্তির উসিলায় ওই ব্যক্তি পাপ করছে, তার আমলনামায়ও সমপরিমাণ পাপ গুনাহ আল্লাহ তাআলা লিখে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এজন্য দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, আমাদের জন্য কি অল্প সময়ের জন্য আমরা আসছি, ঠিক না ঠিক? আর এই অল্প সময়টা যে কতটুকু সময় তারও কোনো গ্যারান্টি, নিশ্চয়তা আছে নাই। তাহলে যেখানে আমাদের জন্য ক্ষণস্থায়ী সময়, সেইখানের জন্য আমরা অনেক কিছু করি, ভালো থাকার চেষ্টা করি, কিন্তু আখেরাতে যেখানে আমাদের চিরস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, অনন্তকালের জীবন, যে জীবনের সফর শুরু হবে তো শেষ হবে না, সেই জীবনটাতে কিভাবে আমরা ভালোভাবে চলতে পারবো, কিভাবে আমাদের সেখানে ভালো চলবে, এইটার আমরা চিন্তা করি না একবারও। সেখানে আমাদের লাগবে কি? নেকির কাজ। সেখানে লাগবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে যেতে পারলে এটা সেখানে আমাদের কাজে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আল্লাহ তাআলার হুকুমগুলো মানি, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারি, এইটা হবে আমাদের সেখানের কি সুখের কারণ, ঠিক না বেঠিক? তাহলে এজন্য আমাদের মানুষকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে নাকি অসৎ কাজের আদেশ দিতে হবে? বলেন। সৎ কাজের আদেশ দিতে হবে, এবং অন্যায় কাজ যদি আমরা দেখি তাহলে সেটা কি করতে হবে? প্রতিহত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি এক একজন দায়িত্বশীল, এক একজন রক্ষক। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, একজন নারী তার স্বামীর, সন্তান এবং তার ঘরে যে সম্পদ থাকে এগুলোর দায়িত্বশীল একজন নারী। একজন ইমাম তার মুসল্লিদের দায়িত্বশীল, মুসল্লিরা তার ইমামের দায়িত্বশীল। মুসল্লিদের কাঁধে ইমামের দায়িত্ব, ইমামের কাঁধে মুসল্লিদের দায়িত্ব, মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলার দায়িত্ব। একজন মেম্বারের দায়িত্ব হলো তার ওয়ার্ডে যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকু ইসলাম দিয়ে পরিচালনা করার দায়িত্ব। একজন চেয়ারম্যানের কাঁধে দায়িত্ব ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে তার আন্ডারে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা পরিচালনা করার দায়িত্ব তার কাঁধের উপরে। একজন প্রধানমন্ত্রীর কাঁধের উপরে দায়িত্ব তার রাষ্ট্রে যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকু ইসলাম দিয়ে পরিচালনা করার দায়িত্ব তার কাঁধের উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, একজন বাবাকে জিজ্ঞেস করবেন, একজন পুরুষকে জিজ্ঞেস করবেন তার পরিবার সম্পর্কে। তার পরিবারে তার মা ছিল, তার বোন ছিল, তার ভাই ছিল, তার সন্তানরা ছিল, তার স্ত্রী ছিল, তাদেরকে ইসলাম অনুযায়ী পরিচালনা করাইছে কিনা, ইসলামের মাধ্যমে কোরআন এবং হাদিস দিয়ে তার পরিবারকে পরিচালনা করছে কি করে নাই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। একজন নারীকে জিজ্ঞেস করবে সে তার সতীত্বের হেফাজত করছে কিনা, তার স্বামীর আমানতের খেয়ানত করছে নাকি আমানতের হেফাজত করছে, স্বামীর যে সম্পদ আছে এটার হেফাজত করছে কিনা,
স্বামীর অগোচরে, স্বামীর অজান্তে যদি সে নিজের স্বামীর সম্পদকে বাপের বাড়ি পাঠায় না বলে, এটারও হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। যদি স্বামীর ইজ্জতের খেয়ানত করে, এটারও আল্লাহ তাআলার কাছে সেই হিসাব দিতে হবে। সন্তানদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তার মা বাবার ব্যাপারে। তাহলে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই রক্ষক। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের উপরে, কাদের উপরে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। যার কাদের উপরে আল্লাহ তাআলা যতটুকুন দায়িত্ব দিয়ে দিয়েছেন, ততটুকুন আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব নেবেন কিয়ামতের দিন। এই জন্য যার দায়িত্ব যত বেশি, তার হিসাবও কিন্তু তত বেশি হবে, ঠিক না ঠিক? তাহলে যার দায়িত্ব কম, তার হিসাবও কম। এজন্য দেখা যায় যে অনেক সময় আমরা দেখতে পারি যে নির্বাচন যখন আসে, তখন কি করে, কে ক্ষমতায় যাবে, আমি যাব নাকি আরেকজন যাবে, আরেকজন যাওয়ার আগে আমি যেন যাইতে পারি, এই চেষ্টা। সেটা হোক আর্থিকভাবে, যেভাবেই হোক, মানে মানুষকে ভুলাইয়া বালাইয়া যাওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা। কিন্তু ওইখানে গেলে যে আমার দায়িত্বগুলো বেড়ে যাবে, এই চিন্তা তার মাথার মধ্যে নাই। আছে? যদি থাকতো তাহলে তো সে এই কাজ করতো না, অন্যায়ভাবে মানুষের কাছে কি করতো না, টাকা বিলাইয়া সে ওইখানে যাওয়ার চেষ্টা করতো না। সে নিজে যদি সৎ থাকে, জনগণ এমনি তাকে ভোট দিয়ে বানাই দেবে, ঠিক না ঠিক? তাহলে এই জন্য প্রত্যেকটা মানুষেরই কাদের উপরে দায়িত্ব আছে। যে যত উচ্চ পদস্থ স্থানে, শীর্ষ স্থানে আছে, তার দায়িত্ব তত বেশি, তার হিসাব তত বেশি হবে কিয়ামতের দিন। এই জন্য আমি যদি সেই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে পারি, তাহলে আমাদের সেই দায়িত্ব নিতে কোনো সমস্যা নাই। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পরিবারের যার কাদের উপরে দায়িত্ব আছে, একজন পুরুষের উপরে, সেই দায়িত্বগুলো যেন আমরা ঠিকঠাকভাবে পালন করি। আমার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আমার পরিবার, যার যার পরিবার সে যদি ঠিক করে নেয়, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের সমাজগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক না ঠিক? রাষ্ট্র আমাদের কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। ইসলাম যদি ক্ষমতায় যায়, তখন না জোর করে নামাজ পড়াইতে পারবে, কিন্তু এছাড়া তো আর পারবে না। পারবে? এছাড়া তো কেউ নামাজের হুকুমত কায়েম করবে না, ইসলাম কায়েম করতে চাইবে না। কারণ তারা জানে ইসলাম যদি কায়েম করি, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। তখন পকেট ঠান্ডা হয়ে যাবে। এখন তো পকেট গরম হয়, তখন পকেট ঠান্ডা হয়ে যাবে। এই জন্য তারা ইসলাম ক্ষমতায় আসুক, এটা তারা চাইবে না। এই জন্য আমরাই আমাদের পরিবার থেকে শুরু করি, আমাদের পরিবার থেকে শুরু করি। আমরা নিজেদের গায়ের রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে যাদেরকে ইনকাম করে খাওয়াই, তাদেরকে যদি আমরা ইসলামের কথা না বলি, ইসলামের দাওয়াত না দেই, তারাই কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। বলবে যে, হে আল্লাহ, আমার স্বামী আমার ইনকাম করে খাওয়াইছে, আমার তো বলে নাই পর্দায় থাকতে, আমার তো বলে নাই নামাজের কথা, আমার তো বলে না ইসলাম অনুযায়ী চলতে, আমার তো বলে নাই কোরআন হাদিস মেনটেন করে চলতে। আল্লাহ, আমি যদি বলতো তাহলে আমি চলতাম। তাহলে দেখেন, যাদের জন্য আপনি জীবন দিয়ে দিতেছেন, জীবনটাকে উৎসর্গ করে দিতেছেন, তারাই আপনাকে ফাঁসাই দেবে কিয়ামতের দিন। তাহলে জন্য আগে নিজে বাঁচি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে, আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপর তোমার আহাল, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদেরকে বাঁচাও। তাহলে আগে নিজেকে বাঁচতে হবে, এরপর অপরকে উৎসাহ দিতে হবে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে। তাহলে আমি যদি বাঁচতে চাই, আমার কি করতে হবে? আমার কাঁধে যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো ঠিকঠাকভাবে কি করতে হবে? পালন করতে হবে। আমার পরিবারকে নামাজের তাগিদ দিতে হবে। সন্তান, অনেকে আছে সন্তানকে নামাজ পড়ায় বা তাদেরকে নামাজের কথা বলে, জোহর, আসর, মাগরিব, এশা পর্যন্ত পড়ায়, কিন্তু ফজরের সময় ডাকে না। চিন্তা করে যে বাচ্চা মানুষ, আমার ছেলে মানুষ, কষ্ট পাবে। কিন্তু আপনার ছেলে, আপনার সন্তান, ফজরের সময় আপনি ডাকলেন না, আধা ঘন্টা বা 20 মিনিট সময় ঘুম কম হবে, এই জন্য ডাকলেন না, তার কষ্ট হবে। কিন্তু আপনার ঘরের মধ্যে যদি গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ধরে বা বিদ্যুতের মাধ্যমে আগুন ধরে, তখন কি আপনি বলবেন যে আমার আদরের সন্তান আরেকটু ঘুমাক? এটা কেউ বলবে? কেউ বলবে না। তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় না, রাত্র 3টার সময় আপনি ডাকতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে ডাকার দরকার আছে না নাই? এজন্য সন্তান হোক, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন, আমাদের আন্ডারে, দায়িত্বে, আমাদের কাঁধের উপরে যারা আছে, আমার ইনকামের উপর যারা চলে, তাদেরকে ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দেওয়া কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। মসজিদের মেম্বার থেকে যে হক কথাগুলো আসবে, এই হক কথাগুলো বাড়ির মধ্যে
স্ত্রী মা বোন যারা আছে তাদের কানের মধ্যেও পৌঁছে দেওয়া কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। যদি আমরা পৌঁছে না দেই তারাই বলবে আল্লাহ মসজিদে যাইয়া শুনে আসছে, সে আমল করছে, পাগড়ি পরছে, তাহাজ্জুদ পড়ছে, মেসওয়াক করছে, আমাদের কি বলে নাই? যাদেরকে এত ভালোবাসেন তারাই কি করবে? আপনার বিরুদ্ধে নালিশ করবে। তাহলে এজন্য আমরা কি করব? সৎ কাজের আদেশ দেব এবং কি করব? অসৎ কাজের মানুষকে কি করব? নিষেধ করব। অসৎ কাজ দেখলে আমরা বাধা প্রদান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইসলামী হুকুমত কায়েম করা, সেটা হোক পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, এই ইসলামের হুকুম আহকাম দিয়া পরিচালনা করার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে না, তাদের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন যে একদল লোক একটা জাহাজের মধ্যে কোথাও রওনা দিছে সফরের জন্য, বা বেড়াইতে যাইতেছে, কোথাও যাইতেছে। মনে করেন দোতলা একটা লঞ্চ বা দোতলা একটা জাহাজ। ওই দোতলা লঞ্চের মধ্যে এখন নিচ তলার যারা যাত্রী ছিল তারা কি করছে? উপরের তলায় আসা যাওয়াতে উপরের তলার লোকেরা বিরক্ত বোধ করতেছে, বলতেছে যে তোমরা নিচু তলার মানুষ, তোমরা কেন উপরের স্ট্যান্ডার্ড লেভেলে আসবা, তোমরা কেন এখানে আসবা? এখন তাদেরকে যদি নিষেধ করে, তারা যদি না আসে, মনে করেন তারা পানি নেওয়ার জন্য আসছিল, এখন তাদেরকে পানি নিতে দেবে না, বিরক্ত বোধ করতেছে। এখন সে যদি নিচতলার মানুষ, সে যদি মনে করে যে আমি তো নদীতেই যাইতেছি, তাহলে নদীর মাঝখানে দিয়ে যাইতেছি, নদীতে তো পানি ভরপুর, তাহলে আমি কি করব? এই নৌকা বা ট্রলারটাকে, লঞ্চটাকে আমি নিচ থেকে ছিদ্র করে এখান থেকে পানি উঠাইয়া এগুলো আমি পান করব। তাহলে নিচু তলার মানুষগুলো শুধুই কি মারা যাবে? তারাই কি ক্ষতিগ্রস্ত হবে, নাকি উপরের তলার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে? বলেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে যে ব্যক্তি অন্যায় করলো, জুলুম করলো, কোনো মানুষের উপরে হোক বা কোনো আলেমের উপরে হোক, কোনো বিধর্মীর উপরে হোক, এটা যদি আপনি ফিরানোর চেষ্টা না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি জুলুম করতেছে সেও ধ্বংস হবে, আর যারা জুলুম দেখেও চুপ করে থাকছে, জবান দিয়ে প্রতিহত করে নাই, হাতের শক্তির দ্বারা প্রতিহত করে নাই, তারাও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, একসাথে ধ্বংস হয়ে যাবে। তাহলে জন্য অনেক সময় অনেক মানুষ আছে, দেখা যায় যে একজন যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে আরেকজন কি করে? এইভাবে মানে কানায় কানায় তাকাই আরেক রাস্তা দিয়ে চলে যায়, যে আমার উপরে বিপদ না আসুক, আমি যেন বেঁচে থাকতে পারি। ঠিক না ঠিক? এগুলো আমাদের মধ্যে স্বভাব হয়ে গেছে, বৈশিষ্ট্য হয়ে গেছে। তাহলে এগুলো করা যাবে না। তাহলে দেখবেন যে ওইখানের বিপদটা একটা সময় আপনার উপরে ওই বিপদ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন, যে দুনিয়ার সমস্ত মুসলমান হলো একটা শরীরের মতো, তারা যেন এক একজন ভাই ভাই। একটা হাদিসে বলেছেন যে মুসলমানরা সবাই মিলিয়ে কি ভাই ভাই, আপন রক্তের ভাইয়ের মতো। আবার আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সমস্ত মুসলমান মিলিয়ে একটা দেহের মতো, একটা বডির মতো, একটা শরীরের মতো। যেমন করে পায়ের মধ্যে যদি কাটা ঢোকে বা কেটে যায়, তাহলে কি করি আমরা? সাথে সাথে ওইখানে তাকাই, হাত দিয়ে ওইখানে দেখি কতটুকু কাটছে, চোখ দিয়ে তাকাই দেখি, আমার ব্রেনের মধ্যে সাথে সাথে সিগন্যাল এসে যায় যে তোমার পায়ের মধ্যে কাটা ঢুকছে, কেটে গেছে। ঠিক নেবে? ঠিক। তাহলে পায়ে যখন কেটে যায়, আমার চোখ দিয়ে পানি পড়ে, আমার হৃদয়ের মধ্যে ব্যথা লাগে। এজন্য পৃথিবীর অপর প্রান্তে যদি একজন মুসলমান ভাই কষ্টের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, জুলুমের মধ্যে থাকে, ওই কষ্টটা আমার হৃদয়ের মধ্যে যদি অনুভব হয়, তখন বুঝতে হবে আমি খাঁটি ইমানদার হতে পারছি। আর ওই বিপদটা ভাগাভাগি করার, ওই কষ্টটা ভাগাভাগি করার মন মানসিকতা থাকতে হবে, তাহলে ইমানদার হতে পারবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মরিও না। আর খাঁটি মুসলমান হতে গেলে এক মুসলমান আরেক মুসলমানের পাশে থাকতে হবে, সুখে দুঃখে, বিপদে আপদে সব সময় তার পাশে থাকতে হবে। একজন মুসলমান বিপদে পড়ছে, আপনি আগায় যাবেন তাকে সাহায্য করার জন্য। কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় এগুলো করি না। অমুকের উপরে জুলুম চলতেছে, চলুক, আরে ও তো ভালো না, ও তো নষ্ট, ও তো আমলদারি না, ও বদ আমল করছে, এই জন্য ওর উপর বিপদ আসছে। অনেক মানুষ এরকম বলে কি না? তাহলে এগুলো বলা ঠিক না। ওই বিপদটা আমার উপরেও আসতে পারে। এই জন্য মুসলমান কি ভাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে এগিয়ে যাবে।
আর যদি এগিয়ে না যাই তাহলে আমাদের উপরে ওই বিপদগুলো আসবে। এজন্য আমরা যেন এই মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে থাকতে পারি সব সময়, এগুলোর আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে আর কোনো আদর্শ দুনিয়ার মধ্যে উত্তম আদর্শ আছে? নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদেরকে না, সমস্ত মানুষদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক করার জন্য আসছেন দুনিয়ার মধ্যে। কিন্তু আমরা কি করি দেখেন, যদি একজন মানুষ গোলটুপি মাথায় দেয় তাহলে আমরা ভাগ করে ফেলি ও কোন পীরের মুরিদ। যদি একজন পাঁচকুলি টুপি মাথায় দেয় আমরা ভাগ করে ফেলি উনি অমুক পীরের মুরিদ। যদি গোলজামা গায়ে দেয় তাহলে আমরা ভাগ করে ফেলি, আলাদা করে ফেলি অমুক পীরের মুরিদ। যদি ফারা পাঞ্জাবি পরে তাহলে আমরা বলে ফেলি অমুক পীরের মুরিদ। যদি সাদা পাগড়ি পরে অমুক পীরের মুরিদ, কালা পাগড়ি পরলে অমুক পীরের মুরিদ, সবুজ পাগড়ি পরলে অমুক পীরের মুরিদ। আছে না নাই? তাহলে সাধারণ বিষয় নিয়ে আমরা এই আলাদা আলাদা করতেছি, টুকরা টুকরা করতেছি, মানে পিস করে দিতেছি, মুসলমানদেরকে আলাদা আলাদা করে ভাগ করে দিতেছি। এগুলো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষ, শুধু মুসলমানরা এক হয়ে থাকবে এমন না, দুনিয়ার সব মানুষ শান্তিতে থাকবে, এই বার্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনটা, যে দুনিয়ার সব মানুষ ভাই ভাই, দুনিয়ার মানুষের মধ্যে সব মানুষ ভাই ভাই, তার মধ্যে তিন প্রকার। কিরকম? এক নাম্বার ভ্রাতৃত্ব হলো রক্তের বন্ধনের। কিসের বন্ধন? রক্তের বন্ধন। আমার রক্তের ভাই, সে আমার কি রক্তের ভাই, এই হলো এক নাম্বার ভ্রাতৃত্ব। দ্বিতীয় নাম্বার ভ্রাতৃত্ব হলো দিনের ভাই। সে দিন প্রচার করতেছে, আমি দিন প্রচার করতেছি, সেও ভাই আমিও তার ভাই, তার বিপদে আমিও যাব, আমার বিপদেও সে আসবে। একজন মুসলমান, সে দাড়ির টুপি রাখছে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, ইসলামের কথা বলে, ইসলামের কাজ করে, ভালো ভালো কাজ করে, সমাজ উন্নয়নমূলক কাজ করে, তার বিপদে আমি এগিয়ে যাব, আমার বিপদেও সে এগিয়ে আসবে। কিন্তু আমরা কি করি? আরে অমুক হুজুরের মাহফিলে লোক বেশি হয়, আমার মাহফিলে কেন কম হয়? অমুক হুজুরে ভালো না। আছে না নাই? অনেক মানুষ আছে এরকম। তাহলে এগুলো করা যাবে না। তাহলে এক নাম্বার ভ্রাতৃত্ব গেল রক্তের বন্ধন, রক্তের ভাই। দ্বিতীয় নাম্বার ভ্রাতৃত্ব হলো কি? দিনের ভাই। যে দিনের কথা বলে সে আমার ভাই, তার সাথে মোলাকাত করতে, তার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো দ্বিধা থাকার কথা না। কথা আছে? দ্বিধা থাকার কথা না। তৃতীয় নাম্বার ভ্রাতৃত্ব হলো মানবতার বন্ধন, মানবতার ভাই। দুনিয়ার সমস্ত মানুষের সাথে আমাদের মানবতার বন্ধন। কারণ একজন ইহুদির শরীর যদি কাটা হয়, সেখান থেকেও রক্ত কি বের হবে? লাল রক্ত নাকি কালা রক্ত? লাল বের হবে না সাদা বের হবে? সাদা বের হবে? সাদা বের হবে না। আর মুসলমানের রক্ত, মুসলমানের শরীর কাটলে কি বের হবে? লাল রক্ত। এই একই রক্ত বের হবে। বানাইছেন কে? একজনই বানাইছেন। হয়তো একজন এক এক নামে ডাকে, কিন্তু সৃষ্টিকর্তা মূলত একজনই, আল্লাহ তাআলা। তারা হয়তো ভিন্ন নামে ডাকতে পারে, ভিন্ন মতে থাকতে পারে, তারা হয়তো ভিন্ন ধর্মগ্রন্থে থাকতে পারে, কিন্তু স্রষ্টা আমাদের একজনই। এজন্য আমরা যদি এই তিনটা ভ্রাতৃত্বের মধ্যে থাকতে পারি, তাহলে দেখবেন যে কোনো মানুষের সাথে কখনোই সংঘর্ষ হবে না, কোনো মানুষের সাথে বাঁচবে না। মুসলমান শিক্ষা করবে নিজের আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক। মুসলমান দিনের ভ্রাতৃত্ব, এটা হলো দিনের সম্পর্ক। তৃতীয় নাম্বার হলো ভ্রাতৃত্বের সম্পর্ক, মানবতার সম্পর্ক। আর এই মানবতার সম্পর্ক পৃথিবীর মধ্য থেকে আজকে বিলীন হয়ে গেছে। যদি বিলীন না হইতো, ফিলিস্তিনের মধ্যে এরকমের নারী শিশু মানে একেবারে বেদারসে মারতেছে মানুষদেরকে, গুলি করে করে, পাখির ছানার মতো গুলি করে করে মারতেছে। হারে, আজকে সেই জাতিসংঘের মানবতা কোথায়? সেই জাতিসংঘ আজ চুপ, নীরবতা পালন করতেছে, পিন পতন নীরবতা। তাহলে এরকম করতে করতে একটা সময় দেখা যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। এমনকি এর মধ্য থেকেই ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী এসে যাবে খুব অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগবে না। কারণ ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে রকমের অত্যাচার চলতেছে, এটা বলার ভাষা রাখে না, খুবই করুণ অবস্থা। তাহলে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে না পারি, অন্ততপক্ষে তাদের জন্য দোয়া করা উচিত আমাদের, ঠিক না ঠিক? তাদের জন্য আর্থিকভাবে সহযোগিতা যদি পাঠানোর সুযোগ থাকে, সেটা আমাদের করা উচিত।
আর এই ফিলিস্তিনের বিপক্ষে যারা কাজ করতেছে তাদের কোনো পণ্য আমাদের ক্রয় বিক্রয় করা, এগুলো ব্যবহার করা আমাদের জন্য কি করা উচিত? এগুলো বর্জন করা উচিত, ঠিক না ঠিক? আমরা কি করি, যখন ওই মুসলমানদেরকে একটু মারে তখন আমরা বলি আর বয়কট করলাম, এগুলো আর ব্যবহার করব না। আবার দেখবেন যে কিছুদিন পরে আবার ব্যবহার করতেছে। যখন বয়কট করে তখন একটু ফেলে দেয়, দেখায় খুব ইমানের পাওয়ার, কিন্তু আবার কয়দিন পরে আবার ব্যবহার করে, ওগুলো আবার কিনে। আবার যখন মুসলমান মারে তখন আবার বয়কট করে। কই মাঝখানে তো আপনি কি করলেন? ব্যবহার করলেন। তখন আপনার মনে ছিল না যে এরা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, তাদের জিনিস আমরা ব্যবহার করব না, বয়কট করবো তো করবো আজীবনের জন্য, ঠিক না বেঠিক? যে এগুলো ব্যবহার করবো না, এগুলোর বিকল্প যেগুলো আছে সেগুলো ব্যবহার করব। হয়তো তাদের জিনিস একটু স্বাদ বেশি ছিল, তাদের জিনিসটা একটু ভালো, কিন্তু এর থেকে একটু নিয়ম জিনিস ব্যবহার করব। সমস্যা কোথায়? আমাদের যেই জিনিসগুলো আমরা কিনতেছি এই আর্থিক সহযোগিতা দিয়ে তারা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, তাদেরকে কেন আমরা সহযোগিতা করব? তাহলে মুসলমান ভাইদের রক্তের সাথে বেইমানি করা হলো না? এজন্য মুসলমানদের পাশে থাকতে হবে, সেটা হোক ফিলিস্তিন হোক, যেই রাষ্ট্রেরই হোক না কেন। এই বাংলাদেশেরও আমরা বিগত জীবনে আমরা দেখছি অনেক মানুষ মুসলমানদের উপরে, আলেমদের উপরে অত্যাচার করছে, কিন্তু অনেক আলেমরা, অনেক মুসলমানরাই চুপ ছিল। তারা অনেকেই বলছে যে তারা অন্যায় করছে, তারা এই অপরাধ করছে, ওই অপরাধ করছে, এই জন্য তাদের উপরে বিপদ আসছে। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যখন বন্যা আসে, বাতাস আসে, তখন যেই গাছটা একটু বড় থাকে প্রথম কিন্তু ওই বড় গাছটা পড়ে যায়, বড় গাছটা পড়ে গেলে ছোটগুলো এমনিই কিন্তু পড়ে যাবে, ঠিক না ঠিক? তাহলে জন্য যাদের ইমানের পাওয়ার, যাদের ইমানের স্তর বেশি, তারাই কিন্তু আগে বিপদে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার এবং বিপদের সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালামগণ, আম্বিয়ায়ে কেরামগণ, এরপরে বড় বড় অলিগণ, এরপরে যার ইমান যত পাকাপোক্ত, যার ইমানের লেভেল যত বেশি, সে তত পরিমাণে বিপদের সম্মুখীন হবে, ইমানের পরীক্ষা দিতে হবে তার বেশি, তার ইমানের পরীক্ষা তত কঠিন হয়ে যাবে। দেখেন না, দুনিয়ার সাধারণ একটা ক্লাসের চিন্তা করলেই তো হয় যে 1 ক্লাসের পরীক্ষা এর চাইতে 2য় ক্লাসের পরীক্ষা আরো কঠিন, ঠিক না ঠিক? 1-2 পরীক্ষার চাইতে 10-এর পরীক্ষা আরো কঠিন কিনা, এর চাইতে আরো BCS এর পরীক্ষা আরো কঠিন কিনা। তাহলে যার সম্মান যত বেশি তার পরীক্ষাও কি তত কঠিন। তাহলে ইমান আপনার যত পরিমাণে বাড়বে, ইমান যত পরিমাণে মজবুত হবে, আপনার বিপদও আপনার উপরে তত পরিমাণে আসবে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন যে তুমি ইমান আনছো, এটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমার ইমানের পরীক্ষা করতে হবে, তোমার ইমানকে জাস্টিফাই করে, যাচাই বাছাই করে, এরপরে আমি তোমার ইমানের স্বীকৃতি দেবো। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার সমস্ত মুসলমান একত্রিত হয়ে ভাই ভাই মিলেমিশে একাকার হয়ে যেন আমরা থাকতে পারি। চরমনাই, সারসিনা, নেসারাবাদ সমস্ত মুসলমান যে আল্লাহর কথা বলে তার সাথে আমার বন্ধুত্ব করতে দ্বিধা থাকবে না। সবাই যেন আমরা এক কাতারে মসজিদের মধ্যে যেরকম করে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে দাঁড়িয়ে যাই, এরকম যেন দুনিয়ার মধ্যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।